ঘাটালের বিধায়ক শীতলবাবু আছেন। এই 5 বছর আপনার 5 বছরের উন্নয়নের, আপনার 5 বছরের খতিয়ান নিয়ে আপনার বক্তব্য শোনার জন্য আমরা সবাই আছি। যে এমএলএ ফান্ডের এত এত টাকা এই জায়গায় কাজ হবে, সেগুলো করার জন্য অনুমোদন দেওয়া হয়। যে আমরা প্রথম যে আমার এমএলএ কাজ করি, যে বিশ্বলক্ষ্মী যে মন্দির, সেখানে প্রথম একটা আমাদের হাইমাস লাইট হয়েছিল। এরকম প্রায় প্রথম বছরে প্রায় যত কম করে 17খানার মতো ইলেকট্রিক লাইট হয়েছিল। ম্যাক্সিমাম লাইট সেগুলো এখন বন্ধের মুখে, সে নবগ্রাম হোক, বেঙ্গরাল কাজিরহাট হোক বা অন্য কোথাও। তো এরকম একটা জায়গায় পৌঁছে গেছে। তো সেইখানে আমরা ওই বছরের দুটো চুল্লি করেছিলাম, একটা বেলসর, একটা বালিরাঙা, আরেকটা হচ্ছে পান্না হাই স্কুল, পান্না প্রাথমিক স্কুলের একটা বিল্ডিং, মানে একটা রুম তৈরি করেছিলাম। এরকম প্রথম 5 বছরের কাজ আমাদের 22-এর শেষের দিকে হয়, অর্থাৎ 21-এর কাজ 23-এর শুরুতে। এইভাবে প্রায় 5 বছরে প্রায় আমরা প্রায় 100খানার মতো হাইমাস লাইট করেছি। 11 নম্বর অঞ্চলে আমরা সব থেকে বেশি কাজ করতে পেরেছি। ওখানে আমরা 2খানা চুল্লি রানিং হয়েছে, একটা হচ্ছে আমাদের স্টেজ হয়েছে, শুরু হচ্ছেই, আশা করছি ফেব্রুয়ারির শেষের দিকে কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে অনেকগুলো আমরা ইলেকট্রিক লাইটও করেছি। 5 বছরের বিধায়কের কাছ থেকে যে প্রত্যাশা ছিল ঘাটালের মানুষ, সে প্রত্যাশা পূরণ হয়নি। যে খতিয়ান এখানে তুলে ধরা হলো সেটা শুধু লাইট এবং কতিপয় 2-1টা রাস্তা, এছাড়া কিছু হয়নি। তো আমাদের ঘাটালের মানুষের জলযন্ত্রণা এবং আমাদের যে দীর্ঘদিনের একটা কয়েক দশক ধরে আমাদের স্বপ্ন ছিল, সেটা ঘাটাল মাস্টার প্ল্যান। সেই বিষয়ে শীতলবাবু কিন্তু ইনিশিয়েটিভ ঘাটালের মানুষ দেখতে পায়নি। শুধু তো এমএলএ ল্যাডের টাকা নিয়ে কাজ করার নয়, কেন্দ্র সরকার যেহেতু আছে, আমাদের সাংসদ দীপক অধিকারী, তিনি চ্যাম্পিয়ন অফ ঘাটাল মাস্টার প্ল্যান। আমি খতিয়ান তুলে ধরতে চাই যে আমাদের সরকার ক্ষমতায় আসার পর এখানে বিজেপি বিধায়ক থাকা সত্ত্বেও এই 5 বছর ধরে যে কাজ করছেন, সেটা মানে তুল্যমূল্য বিচারে কোনোভাবেই এই যে শীতলবাবু যে কথাগুলো বলছেন, এর সঙ্গে কোনোদিনই কম্পেয়ারই করা যায় না। আমি যেটা বললাম, 1,500 কোটি টাকা বরাদ্দ, 500 কোটি টাকার কাজ চলছে অলরেডি। ড্রেজিং শুরু হয়েছে, নদী খাল বিল সে রেগুলেটর থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে সমস্ত কাজ হবে। এবং লক্ষ্মীর ভান্ডার, আমাদের ব্লকের কথা বলছি, 12টা অঞ্চলের কথা বলছি, 6 কোটি টাকা দেওয়া হয়েছে, 57,966 মহিলা সেখান থেকে উপকৃত হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড আপনারা জানেন, প্রত্যেকে পরিবারকে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া, কন্যাশ্রী, রূপশ্রী, এটা অভূতপূর্ব একটা সামাজিক সংস্কার। আমাদের বিদ্যাসাগর, বীরসিংহ, মানে আমাদের ঘাটালের সঙ্গে বিদ্যাসাগরের নাম জড়িত। তার নীতি আদর্শকে আমাদের সরকার কিন্তু গুরুত্ব দিয়েছে, মর্যাদা দিয়েছে। বাংলা যারা যেখানে বিপ্লবী ছিলেন বা যত মহামানব মহাপুরুষ ছিলেন, তাদেরকে নিয়ে এই সরকার কিন্তু ভীষণভাবে নীতি আদর্শকে বাস্তবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যেমন আমরা শিক্ষা ক্ষেত্রেও প্রভূত কাজ করেছি। কৃষক বন্ধু, আপনারা জানেন, কৃষকদের স্বার্থে সরকার কাজ করেছে। প্রায় 71,200 জন আমাদের 12টি অঞ্চলে 852 কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে। পথশ্রী, রাস্তাশ্রী কাজ, স্টেজ 4-এর কাজ চলছে, সেখানে প্রায় আমরা 27 কোটি টাকা পেয়েছি। অজস্র কাজ হয়েছে। মানে এগুলো যদি আমি বলতে থাকি, সামাজিক উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন থেকে শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে ঘাটালের মানুষ কিভাবে অপরিসীম উপকারিতা পেয়েছেন, বলে শেষ হবে না। আপনার চোখে, আপনাদের চোখে কি ভূমিকা বা কতটা অগ্রগতি বা কি হয়েছে? আপনার সময় শুরু। প্রথম কথা হচ্ছে যে খুব খারাপ লাগছে বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে যে দুই বন্ধু বললেন, মানুষের ব্যক্তিগত জীবন যন্ত্রণা, খাওয়া, লেখাপড়া, চাকরি, ভবিষ্যৎ, এইসব নিয়ে কোনো আলোচনা নেই। কে চুল্লি করেছে, কে লাইট লাগিয়েছে, কে মাস্টার প্ল্যান নামে মাটি বিক্রি করছে, এইসব আলোচনা হচ্ছে। এই স্টুডিওর মারফত আপনারা শুনে রাখুন, পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার চলে যায় তখন 1,92,000 কোটি টাকা ঋণ ছিল, আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর এখন 7 লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে। তৃণমূলের সরকার লক্ষ লক্ষ টাকা ঋণ করে, ধার করে সরকারকে পক্ষ থেকেই রাজ্যকে ভবিষ্যতে দেউলিয়া করে দিবে, তার সমূহ ব্যবস্থাপনা করে যাচ্ছে। ফিনান্সিয়াল ব্ল্যাক তালিকায় স্টেট একদিন পড়ে যাবে, দেখতে পাবে। এবার